4 বছর ধরে ত্রিপল খাটিয়ে বসবাস স্থানীয়দের। দৃষ্টির অগোচরে সোনামুখীর 3 নম্বর ওয়ার্ড। বাঁকুড়ার সোনামুখী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের দত্তপুকুর কেচকেবিন এলাকায় 10 থেকে 15টি পরিবার ত্রিপল খাটিয়ে বসবাস করছে। প্রসঙ্গত গত 4 বছর আগে এই এলাকায় বন্যা হয়, আর তার ফলে বহু মানুষের ঘরবাড়ি ভেসে যায়, ভেঙেও যায়। স্থানীয়দের দাবি, তারপর থেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাতেও কোনো কাজ হয়নি। স্থানীয়রা জানাচ্ছে যে আমরা সরকারকে দেখছি, কিন্তু সরকার আমাদেরকে দেখছে না। আমরা কি মানুষ নই? সরকার যদি আমাদেরকে একটা ঘর করে দেয় খুব ভালো হয়। এই দাবি সামনে রেখে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমরা যদি আবাস যোজনার বাড়ি না পাই তাহলে ভোট দেব না। এই পরিস্থিতিতে তিরপলের আড়ালে, ভাঙা দেয়ালের আড়ালে আছি আমরা। খেতে পাচ্ছি নাই, পড়তে পাচ্ছি নাই, আমাদেরকে কেউ সরকারে দেখছে নাই। হ্যাঁ, পৌরসভায় ঘর, পৌরসভায় বাস করি আমরা 3 নম্বর ওয়ার্ডে। এই কত সুখে বাস করছি, পৌরসভা দেখুন। এ বিষয়ে সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন, সত্যি করেই ওই এলাকায় দুস্থ মানুষদের বসবাস। ওখানে মানুষেরা দিন আনে দিন খায়। এরকম 15টা পরিবার আছে যাদের মাথার ওপর ছাদ নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন কিছু ঘরের অ্যালটমেন্ট দিয়েছেন। ওই 3 নম্বর ওয়ার্ডের মানুষদের সোনামুখী পৌরসভার পক্ষ থেকে মাথার ওপর ছাদ করে দেওয়া হবে। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন ঘরের অ্যালটমেন্ট কিছু দিয়েছে। আমরা কেচকিবনের মানুষদেরকে কথা দিয়েছি যে এবারে নতুন যে বাড়ি আসবে সে বাড়িগুলো আমরা প্রত্যেকটা কেচকিবনে যারা বসবাস করে দিন দরিদ্র মানুষ তাদের প্রত্যেকের মাথার উপর ছাদ সোনামুখী পৌরসভা করে দেবে মমতা ব্যানার্জি আশীর্বাদে মাথায়। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির অক্ষয় মুখার্জি। সোনামুখী টাউন বিজেপির ভাইস প্রেসিডেন্ট বলেন, দেখুন, সোনামুখী 3 নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে তৃণমূলের ওয়ার্ড ছিল। আগে যিনি ওই ওয়ার্ডের এমএলএ ছিলেন তার আমলেও উন্নয়ন হয়নি, আর এখনো উন্নয়ন হয়নি। দেখুন, সোনামুখী 3 নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে ছিল তৃণমূলের ওয়ার্ড। তো এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনিও তৃণমূলের ছিলেন, ওনার আমলে উন্নতি হয়নি। আজকেও ওই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের ওয়ার্ড, আজকেও উন্নত হয়নি। তৃণমূল চারদিক থেকে যেমন বলে বেড়াচ্ছে আমাদের উন্নয়ন চাই, উন্নয়ন চাই, গরিব মানুষের বাড়ি চাই, কিন্তু আপনি দেখুন যে ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে বসে, বিধায়ক তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, তার বাড়ি এলাকার লোকেরা ত্রিপল খাটিয়ে বাস করছে। সত্যি যেভাবে একটা পৌরসভা এলাকার মানুষ দীর্ঘ 4 বছর ধরে দৃষ্টির অগোচরে রয়েছে, যেভাবে তারা ত্রিপল খাটিয়ে রোদ জল ঝড় মাথায় নিয়ে বসবাস করছে, তা দেখে উঠছে প্রশ্ন, আদৌ কি সরকারের আবাস যোজনা পাবে এই মানুষগুলো? কবে মাথার উপর ছাদ হবে এই মানুষগুলোর? সেদিকেই এখন তাকিয়ে সোনামুখী এলাকার বাসিন্দারা।